দেবভূমি উত্তরাখণ্ড ও তার প্রবেশদ্বার পূর্ণভূমি হরিদ্বার। হরিদ্বার হয়েই আপনাকে যেতে হবে কেদার, বদ্রী, যমুনাত্রী কিংবা গঙ্গোত্রী। প্রতি 12 বছর অন্তর এখানে হয় পূর্ণ কুম্ভ মেলা। মা গঙ্গা তার দীর্ঘ পার্বত্য পথ অতিক্রম করে হরিদ্বারে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর এখানেই পুণ্য স্নান করে মানুষ মোক্ষ লাভ করে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দুদিনে কীভাবে হরিদ্বার ট্যুর কমপ্লিট করতে পারবেন তার সমস্ত তথ্য শেয়ার করব, যাতে আগামী দিনে যারা হরিদ্বার ভ্রমণ করতে চান তাদের কোনো অসুবিধা না হয়। তার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে হরিদ্বারে পৌঁছাবেন, আপনাদের ট্যুর প্ল্যান কী হবে, হরিদ্বারে কোথায় থাকবেন, আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন, হরিদ্বার যাওয়ার সঠিক সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এই রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলবো আপনারা হরিদ্বারে কিভাবে পৌঁছাবেন। হাওড়া থেকে মূলত দুটি ট্রেন সরাসরি হরিদ্বার যায়, কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন এবং বাকি 2 দিন উপাসনা এক্সপ্রেস। দুপুর 1টায় হাওড়া ছেড়ে পরের দিন বিকেল 3:50-এ হরিদ্বারে পৌঁছায় এবং দুন এক্সপ্রেস রাত্রি 8:25-এ হাওড়া ছেড়ে একদিন পর সকাল 4:13-তে হরিদ্বার পৌঁছায়। এছাড়া আপনি ট্রেনে প্রথমে দিল্লি এবং দিল্লি থেকে আবার ট্রেন অথবা বাসে হরিদ্বারে পৌঁছাতে পারেন। হরিদ্বারে পৌঁছে আপনাদের প্রথমে হোটেল নিতে হবে। আপনারা স্টেশনের কাছে এবং হরকি-পৌড়ি ঘাটের কাছে হোটেল নিতে পারেন, তবে আমি বলবো আপনারা বিষ্ণু ঘাটের কাছে হোটেল নিন, কারণ হোটেল থেকে হরকি-পৌড়ি ঘাট অনেক কাছে। হরিদ্বার ঘোরার জন্য 2 দিনই যথেষ্ট। প্রথম দিন সকাল সকাল হরিদ্বারে পৌঁছে হোটেলে চেক আউট করে নিন, তারপর ব্রেকফাস্ট সেরে পৌঁছে যান হরকি-পৌড়ি ঘাটে। এখানে ভক্তদের জন্য তৈরি নিঃশুল্ক জুতো কাউন্টারে আপনাদের চটিজোড়া জমা রেখে সেরে ফেলুন গঙ্গার পূর্ণ স্নান। হরকি-পৌড়িতে স্নান করার জন্য ব্রহ্মকুণ্ডের দুপাশে ব্রহ্মকুণ্ড ঘাট ও ঘণ্টাগড় ঘাট দুটোই কিন্তু পুণ্যার্থীদের কাছে সমান জনপ্রিয়, তাই আপনারা এই দুটি ঘাটের যে কোনো একটি ঘাটে এসে স্নান সেরে ফেলুন। এরপর ব্রহ্মকুণ্ডের ঘাটের পাশেই অবস্থিত প্রাচীন গঙ্গা মন্দিরটি দর্শন করে ফিরে আসুন হোটেলে। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ুন হরিদ্বারের লোকাল সাইট সিন ভ্রমণের জন্য। হোটেল থেকে বেরিয়ে চলে আসুন প্রথম দিনের দ্বিতীয় ও তৃতীয় দর্শনীয় স্থান মনসা দেবী ও চণ্ডী দেবী মন্দিরের উদ্দেশ্যে। মনসা মন্দিরে পৌঁছানোর জন্য আপনারা আপার রোডের ওপরেই সিঁড়িপথের প্রবেশদ্বার ও রোপওয়ে কাউন্টারের প্রবেশদ্বার দেখতে পাবেন। এরপর আপনারা নিজেদের সুবিধা অনুযায়ী পায়ে হেঁটে ও রোপওয়ে চেপে পৌঁছাতে পারেন মনসা দেবীর মন্দিরে। এখানে পুজোও দিতে পারেন, এর সঙ্গে দেখে নিতে পারেন শিব ও বৈষ্ণোদেবীর মন্দির। এরপর এখান থেকে চলে আসুন পরবর্তী দর্শনীয় স্থান চণ্ডী দেবীর মন্দিরে। এখানেও মন্দিরে পৌঁছানোর জন্য সিঁড়িপথ ও রোপওয়ের ব্যবস্থা রয়েছে। আপার রোড থেকে মনসা দেবীর মন্দিরে রোপওয়ের যাওয়া ও আসার টিকিট 129 টাকা এবং চণ্ডী দেবীর জন্য টিকিট 220 টাকা। মনসা মন্দির ও চণ্ডী দেবীর মন্দিরের মধ্যবর্তী দূরত্ব 4 কিলোমিটার। এই দুটি মন্দির দেখতে দেখতে বিকাল হয়ে যাবে। তারপর আপনারা চলে আসুন হরকি-পৌড়ি ঘাটে। এখানেই ব্রহ্মকুণ্ডের পাশে ব্রহ্মকুণ্ড ঘাটে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়, যা হরিদ্বার ভ্রমণের সবচাইতে বড় আকর্ষণ। এই গঙ্গা আরতি দেখার জন্য ভক্তদের আগমন দুপুর থেকেই শুরু হয়ে যায়, তাই চেষ্টা করবেন 4টের মধ্যে চলে আসার, নাইলে সন্ধ্যা আরতি ভালোভাবে দেখতে পাবেন না। আরতি দেখে হোটেলে ফেরার সময় আপনারা দেখে নিতে পারেন হরিদ্বারের জনপ্রিয় মার্কেট মতিবাজার, যা পুজো সামগ্রিকের জন্য বিখ্যাত। তাছাড়া এখানে পাওয়া যায় সব রকমারি খাবার, তাই আপনারা চাইলে এখান থেকেই রাতের খাবার খেয়ে নিতে পারেন। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন সকালবেলায় স্নান ও ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন হরিদ্বারের মন্দিরগুলি দর্শন করার জন্য।
ওই দিন অটো বা বিক্রম রিজার্ভ করে হরিদ্বারের 7টি জনপ্রিয় মন্দির ঘুরে দেখুন। একটি অটো বা বিক্রম রিজার্ভ করতে খরচ হবে 400 থেকে 600 টাকার মতন এবং সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টার মতন। আপনাদের প্রথম দর্শনীয় স্থানটি হলো পবনধাম মন্দির। এই মন্দিরটি হারকি পৌড়ি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রবেশ করতে কোনো টিকিট মূল্য লাগে না। পরবর্তী দর্শনীয় স্থানটি হলো বৈষ্ণোদেবী মন্দির। হারকি পৌড়ি থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটিতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখান থেকে একটু এগোলেই পড়বে ভারত মাতা মন্দির। এই মন্দিরটি 8 তলা বিশিষ্ট। এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, তার মূল্য 5 টাকা। এরপর চলে আসুন সপ্তর্ষি আশ্রম, যা হারকি পৌড়ি থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না। এরপর চলে আসুন শান্তিকুঞ্জ আশ্রম, যা হারকি পৌড়ি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এই আশ্রমটির প্রতিষ্ঠাতা হলো পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্য, যিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী ও দার্শনিক। এরপর আপনাদের পরবর্তী গন্তব্য মায়াদেবীর মন্দির, যা হারকি পৌড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে চলে আসুন আজকের শেষ দর্শনীয় স্থান দক্ষ মহাদেব মন্দির, যা হারকি পৌড়ি থেকে 5.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে চলে আসুন হোটেলে এবং ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে। হরিদ্বার স্টেশন থেকে প্রতি রাতে 10টা বেজে 18 মিনিটে দুন এক্সপ্রেস এবং 11টা বেজে 43 মিনিটে উপাসনা কিংবা কুম্ভ এক্সপ্রেস কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তবে আপনাদের হাতে যদি একদিন সময় থাকে তাহলে সেই রাতটা থেকে পরের দিন সকাল সকাল রওনা দিতে পারেন ঋষিকেশের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তাই ঋষিকেশ ট্যুর প্ল্যানটি পরের ভিডিওতে শেয়ার করব। সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে। খরচের হিসাব স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।